হ্যালো বন্ধুরা, আসিফ ইনটু ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো বন্ধুরা, আজকে আমরা একটি সিলিং ফ্যান কীভাবে মেরামত করতে হয় তা দেখব। তো বন্ধুরা, আমার হাতে একটি মাল্টিমিটার আপনারা দেখতে পাচ্ছেন। তো মাল্টিমিটারটি আমি এখানে বাজার মোডে নিয়ে নিব, যেখানে আপনার মাল্টিমিটার দুটি টার্মিনাল এক করলে একটি অ্যালার্ম বেজে ওঠে। তো আমি সেই মোডে নিয়ে নিলাম মাল্টিমিটারটিকে। এবার আমি এই সিলিং ফ্যানের রানিং এবং স্টার্টিং কোয়েলটি চেক করে নিব। তো বন্ধুরা, আমি রানিং এবং স্টার্টিং কয়েল চেক করে নিলাম। এখানে মিটারে কোনো ওমস শো করছে না। তো সেক্ষেত্রে আমার এখানে কয়েলটিতে কোনো না কোনো প্রবলেম রয়েছে। তো এবার আমি সিলিং ফ্যানটি খুলে দেখাবো। তো সেই পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে আছে মেমডি আসিফুল। আপনারা দেখছেন আসিফ ইনটু ওয়ার্ল্ড। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমি ফ্যানের নাটগুলি খুব ভালোভাবে খুলে নিচ্ছি একটি মাইনাস স্ক্রুড্রাইভারের মাধ্যমে। তো এখানে আপনারা স্ক্রুগুলি স্টারও হতে পারে, সেক্ষেত্রে আপনারা এখানে একটি স্টার স্ক্রুড্রাইভার ইউজ করবেন। তো বন্ধুরা, আমি ফ্যানের এই অংশটি খুলে নিচ্ছি। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এবং ফ্যানটিকে ঝুলানোর জন্য যেটি পাইপ ব্যবহার করা হয় ওই পাইপটি আমি খুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি পাইপটিকে খুলে নিলাম। এবার আমি ফ্যানের কয়েলটিকে আটকানোর জন্য বটির মধ্যে তিনটি নাট থাকে, বটির নাটগুলি আমি খুলে নিচ্ছি। তো আপনারা ঠিক সেমভাবে নাটগুলি খুলে নেবেন। তো আমি এপাশে তৃতীয় নাম্বার নাটটিও আমি খুলে নিচ্ছি। এবার বন্ধুরা, আমাদের এরকম তিনটি বড় নাট প্রয়োজন হবে। এই নাটগুলি আমি ওয়ার্কশপ থেকে বানিয়ে এনেছি। তো এখানে এটি লোহার সাহায্যে ওয়েল্ডিং করে আমি এরকম নাটটি বানিয়ে নিচ্ছি। আপনারা এ ধরনের তিনটি নাট সংগ্রহ করে নেবেন, সেক্ষেত্রে আপনার ফ্যানটি খুলতে অনেক সুবিধা হবে। তো আমি সিলিং ফ্যানের যে তিনটি নাট খুলেছি সেই জায়গায় আমি তিনটি বড় নাট লাগিয়ে দিচ্ছি ফ্যানটি খোলার সুবিধার্থে। তো বন্ধুরা, আমাদের ফ্যানটিতে মূল প্রবলেম হচ্ছে যে এটি কয়েলে প্রবলেম। তো আপনারা অবশ্যই চেক করে ফ্যানের বডিটি খুলবেন। সেক্ষেত্রে যদি আপনার কয়েলে প্রবলেম না হয় সেক্ষেত্রে আপনার বডিটি খোলার কোনো প্রয়োজন নেই। এবার বন্ধুরা, আমি হ্যামারের সাহায্যে হালকাভাবে টুকা দিব। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন ফ্যানের বডি একদম হালকা হালকা হয়। বর্তমানে মার্কেটে যে ফ্যানগুলি থাকে এগুলি বডি একদম হালকা হালকা। তো এগুলোর মধ্যে একটু জোরে বাড়ি লাগলে অবশ্যই ভেঙে যাবে। তো বন্ধুরা, আমাদের বডিটি খোলা শেষ। এবার আমি কয়েলটিকে আলাদা করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি দেখা যাচ্ছে। তো খুব সহজে আপনারা এই ফ্যানের বডি খুলে নিতে পারবেন। এবার আমি রিংটিকে খুলে নিব। এবার বন্ধুরা, এই কয়েলের সাথে নিচে আরেকটি ফ্যানের প্লেট লাগানো রয়েছে, ওই প্লেটটিকে আমি খুলে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা, এভাবে আপনারা কখনো বাড়ি দিবেন না, সেক্ষেত্রে আপনার এখানে যে চারটি টার্মিনাল রয়েছে টার্মিনালের তারগুলি কেটে যেতে পারে এবং বডিগুলি শর্ট হতে পারে। তার জন্য আপনারা ফ্যানের ওই অংশটি আবার লাগিয়ে নেবেন এই প্লেটটিকে খোলার জন্য। তো আমি এটিকে আবার লাগিয়ে দিচ্ছি। এবার আমি হালকাভাবে মাটিতে বাড়ি দিলে অবশ্যই ফ্যানের বডি থেকে কয়েলটি আলাদা হয়ে যাবে। এবার আমি এটিকে আবার খুলে নিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি একদম আলাদা হয়ে গেছে। তো এখানে টার্মিনালের এখানে কিছু পুরো অংশ দেখা যাচ্ছে, তার মানে এটি টার্মিনালটি কেটেছে। তো বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে এই কয়েল কীভাবে রিপেয়ার করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে পারেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আবার আমরা মাল্টিমিটারের সাথে চেক করে নিব যে এটি কয়েলটি কি প্রবলেম।
টার্মিনাল কেটেছে নাকি কয়েল কেটে গিয়েছে। তো বন্ধুরা কয়েলটি পুড়ে গেলে বা মাঝে থেকে কেটে গেলে আপনারা যদি টার্মিনাল বের না করতে পারেন সেক্ষেত্রে আপনার কয়েলটি আবার বাদাই করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়েলটি, তো এখানে দুটি কয়েলের উপরে পুরো অংশ রয়েছে, অবশ্যই এখানে শর্ট সার্কিট হওয়ার কারণে এই ধরনের হয়েছে, টার্মিনালগুলি কেটে গিয়েছে। এবার আমি আবার মাল্টিমিটার সাহায্যে টার্মিনালগুলি চেক করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে একটি কয়েলে ওহম শো করেছে, তো সেই বিষয় নিয়ে আমি এখন ভিডিও বানাবো না, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব যে কীভাবে কয়েলে টার্মিনাল লাগানো হয়। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।